কত মানুষের ঘর ভাঙে আর কিছু মানুষ তার উৎসব করে। আমি কেন কথা বলছি সেটা একটু পরে বলছি। আমি এখন কোথায় আছি সেটা আপনাদের দেখাই। আমি এখন আছি আমাদের স্টেশন হাবড়াতে। আমাদের বাড়িটি স্টেশনের খুব কাছাকাছি, সেজন্য আমরা মাঝে মধ্যে স্টেশনে ঘুরতে যাই, সেখানে খাবার খেতে যাই। বিশেষ করে স্টেশনের ব্যস্ততা আমার খুব ভালো লাগে। স্টেশনে এই যে এত দোকান, এত মানুষের আনাগোনা, বসে থাকলে এমনিই মন ভালো হয়ে যায়। কখন যে সময় পার হয়ে যায় বোঝাও যায় না। কিন্তু দুঃখজনকভাবে স্টেশনের প্ল্যাটফর্মে এই যে এত দোকান দেখা যাচ্ছে না, বা স্টেশনের বাইরে সরকারি জায়গার উপরে যত দোকান আছে সবই আর 2-4 দিনের মধ্যেই ভাঙা হবে। এমনকি স্টেশনের পাশে যত স্লাম এরিয়া আছে, মানে মানুষ যেখানে ছোট ছোট ঘর বাড়ি করে আছে, গরিব মানুষরা, সেগুলোও ভাঙা হবে। আজকে শুনছিলাম অনেক দোকানে বা অনেক বাড়িঘরে নাকি লাইন কেটে দিয়ে গেছে, মানে তাদের কারেন্টের লাইন বন্ধ। তাদের দোকান, তাদের ঘরবাড়ি সব অন্ধকারে ডুবে গেছে। তাদের ঘরবাড়ি অন্ধকারে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের আলোটাও কি অন্ধকারে ডুবে গেল না? তাদের চোখের সামনে যখন আর 2-4 দিন পরে তাদের দোকানগুলো ভাঙা হবে, তাদের বাড়ির এক একটা খুঁটি, তাদের দোকানের এক একটা ইট ভাঙার শব্দ তাদের নিজের শরীরের হাড় ভাঙার মতো তাদের বুকে বিঁধবে। তাদের এতটাই কষ্ট হবে। হয়তো কয়েক বছর পরে এখানে বড় বড় কোম্পানি এসে বড় বড় ব্র্যান্ডের দোকান হবে, এখানে চাকচিক্য ভরে যাবে, আধুনিকতা অনেক ছোঁয়া লাগবে। হয়তো এখানে 5 টাকার চা হয়তো তখন আমাদের 50 টাকায় কিনে খেতে হবে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে দোকানগুলো, এই যে গরিব মানুষগুলো এখানে আছে, যারা কোনো রকমই তাদের দিন চালাচ্ছে, তাদের দোকানগুলোকে আঁকড়ে ধরে আছে। এত বছরের তাদের দোকান, এত বছরের স্মৃতি মাখা তাদের বাড়ি যখন ভাঙা হবে, তাদের কত কষ্ট হবে বলুন তো? হ্যাঁ, মানছে এটা সরকারি জায়গা, সরকারের সম্পূর্ণ অধিকার আছে তাদের ঘরবাড়ি ভাঙা, তাদের দোকান ভাঙার। কিন্তু তারা যদি আর একটুখানি সময় পেত না, তারা একটু মন থেকে প্রস্তুত হতে পারত, তারা হয়তো তাদের কাজের অন্য কোনো একটা ব্যবস্থাও করে নিতে পারত। কিন্তু খুব বেশি সময় তারা হাতে পায়নি। এই যে এত আলোময় স্টেশন দেখা যাচ্ছে না, আজকে কিন্তু এত আলো আর নেই। মানুষ তাদের দোকানের অনেক জিনিসপত্র সরানো শুরু করে দিয়েছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে। চারিদিকে আজকে শুধু হাহাকার আর কান্না। আমাদের মতো অনেক সাধারণ মানুষের মন আজ ভারাক্রান্ত। হয়তো